দেখো দেশের সৈনিক হয়ে কিভাবে একজন মেয়ের কাঁধের উপর মাথা রেখেছে। এরা না দেশের কলঙ্ক, এক্ষুনি মেয়েটাকে বাঁচাতে হবে। চলো যাই, জিজ্ঞাসা করি। এই ওঠো ওঠো, আপনি চিন্তা করবেন না ম্যাম, আমরা আপনাকে বাঁচাবো। কি হয়েছে ভাই, আপনারা এ ধরনের কথা কেন বলছেন? দেখো কেমন ভাব দেখাচ্ছে, কিছুই বোঝা যায় না মনে হয়, অসভ্য কথাকার। ওই মেয়েটির কাঁধে কেন তুমি মাথা রেখেছো? আরে আগে আমার কথাটা তো শুনুন। দেখেন ম্যাডাম, আপনি ভয় পাইেন না। আর তুমি বাসের মধ্যে এসব করো, তোমার আজকে খবর আছে। আরে ইনি যদি আমার সাথে খারাপ কিছু করতো তাহলে তো আমিই ডাক দিতাম, তাই না? আপনারা ওনাকে বকার কে? আরে দেখেন দেখেন, এখন থেকে ওই মেয়েটাই পোল্টি খাচ্ছে। আরে এখানে পাল্টি নেওয়ার কথা আসতেছে কেন? আর আপনি জানেন উনি আমাদের দেশের একজন সৈনিক। উনি বাসে উঠে আমাকে আগে বোন বলেছে, সম্মান দিয়েছে, বুঝেছেন আপনারা? বোনের মানে তো জানেন আপনারা। উনি আমার সাথে কোনো ধরনের খারাপ কিছু করছে না। আসলে আপনাদের এত নিচু মন মানসিকতা। আরে আপনারা তখন থেকে উনাকে বলেই যাচ্ছে, উনি কিছু বলতেছে না জন্য আপনি যাতা বলবেন? আসলে ভালো মানুষের কদর নেই এই দুনিয়াতে। এতক্ষণ তো আমি ইনাদেরকে দেখতেছিলাম যে আমাদের দেশের মানুষ একজন নির্দোষ মানুষকে কিভাবে দোষারোপ করতে পারে, আর ওনারা তো ধৈর্যের সীমা পাড়িয়ে দিয়েছে। আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমাকেও মাফ করে দাও। উনি না আমাদের দেশের সৈনিক, আর সৈনিকরা সবসময় আমাদের অহংকার হয়, আর অহংকারের উপর দাগ লাগাতে একটু চিন্তা ভাবনা করবেন। মেয়েটির কথা একমত হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।